আলাইকুম সবকে। আমরা এখন যে ভিডিওটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এই ভিডিওটি অসহায় পরিবার। আপনারা জানেন যে দীর্ঘ বন্যা ছিল, সেই বন্যার পানি এবং পানিয়ে ক্ষতিগ্রস্ত মানুষ আমরা দেখিয়েছিলাম বন্যাকালীন অবস্থায়। এখন যে মুহূর্তে বন্যা এই মুহূর্তে আর নেই, বন্যায় ক্ষতিগ্রস্ত যে অসহায় পরিবারগুলো, যারা ঘর সংস্কার করতে পারছেন না, যাদের নুন আনতে পান্তা পুড়ায়, তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বিভিন্ন ঘরে বসবাস করছেন। আমরা বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে কিন্তু এই সমস্ত অসহায় পরিবারদেরকে আপনাদের সামনে উপস্থাপন করছি। এর দুটি কারণ হচ্ছে, একটি হচ্ছে সরকারের দায়িত্বশীল যারা আছেন, বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যে বাজেটটি আসছে, সেই বাজেট থেকে যাতে এই পরিবারগুলো বঞ্চিত না হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের অধ্যুষিত সিলেট, প্রবাসী সিলেট। আমার অনেক ভাই বন্ধু দেশে প্রবাসে আছেন, বিশ্বের বিভিন্ন দেশে আছেন। সিলেটের এই প্রবাসী ভাই বন্ধুরা যদি এই সমস্ত অসহায় গরিব পরিবারের পাশে দাঁড়ান, তাহলে হয়তো তারা ঝুঁকি মুক্ত হয়ে বাঁচতে পারবেন। আপনারা দেখছেন অনেক পরিবার কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। আর ঝড় বৃষ্টি আসলেই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনা। এই ঘর পড়ে যেতে পারে যে কোনো সময়, কারণ সেটি ঘটছে বেশিরভাগই কাঁচা ঘর, যেগুলো বাঁশপালা দিয়ে বানানো ছিল। সেই ঘরগুলোতে কিন্তু দীর্ঘ সময় পানি থাকার কারণে সেই ঘরের পালা নষ্ট হয়ে যাচ্ছে এবং ঘর হেলে দুলে যাচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আসুন আমরা এখন এদিকে যাই, যেহেতু এদিকে রাস্তাই নেই যাবার, আমরা একটু চেষ্টা করব অন্য রাস্তা দিয়ে ঘুরে যাওয়ার জন্য। আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে রয়েছে পরিবার, কয়টি পরিবার আমরা একদম শর্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আছি বিশ্বনাথে, এখন বিশ্বনাথের এই গ্রাম থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দ্বিতীয়ত এখানে যারা বসবাস করছেন, এই যে ঝুঁকিপূর্ণভাবে কিন্তু এই যে রাস্তার অবস্থা আপনারা দেখেন, এই যে আমি আসলাম, বাস কিন্তু আমার পায়ের নিচ থেকে চলে গেল। এরপর যদি এখানে কোনো বাচ্চা এদিকে আসা যাওয়া করে, বাস নিচ থেকে চলে যায়, স্লিপ করে, তাহলে সেই বাচ্চা যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে। এটা একটু আমার মনে হয় দায়িত্বশীলদের একটু খেয়াল রাখা উচিত। আর যাদের বাড়িতে আমরা যাচ্ছি, তারা আসলে কতটুকু খেয়ে দিয়ে বেঁচে আছেন সেটা হলো বিষয়। রাস্তা, নিজের ঘরটুকু কিন্তু তারা ঠিক করতে পারছেন না। রাস্তার এই যে সমস্যা, এটা দূর করবেন কিভাবে সেটা বুঝতে পারছি না। এবং এটা হচ্ছে অন্য একটি বাড়ির রাস্তা, আর আমরা যেটা দেখালাম সেটাও আরেকটি বাড়ির রাস্তা। কিন্তু আমরা এদিকে যাচ্ছি যেহেতু এই বাড়ির রাস্তাটা আসলে ঠিক না, বা ব্রিজ নাই, যার ফলে এখান থেকে এইদিকেই আমরা আসতে হচ্ছে। তবে এই গ্রামের রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়াবহ, খুবই খারাপ। আমরা জানি যে বাংলাদেশ সরকার কিন্তু রাস্তাঘাটের উন্নয়নের জন্য, গ্রামগঞ্জ উন্নয়নের জন্য, আমরা এখন শুনেছি যে বাড়ি বাড়ি উন্নয়ন হবে। সরকার বলছেন যে গ্রামকে কিন্তু এখন শহরে পরিণত করবেন। এটা হচ্ছে বাংলাদেশ সরকারের একটি স্লোগান এবং তারা করে যাচ্ছেন। কিন্তু কিছু কিছু ইউনিয়ন আছে, কিছু কিছু গ্রাম আছে এখনও কিন্তু উন্নয়নের ছোঁয়া লাগে নাই। তার মধ্যে এই হচ্ছে একটি গ্রাম, যেটাকে আমরা বুরকি গ্রামকে ধরে নিতে পারি। আপনারা দেখেছেন বা দেখছেন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার অবস্থা কি দেখছেন, দেখেন আপনারা। এই যে এই গ্রামের ঘরবাড়িগুলো আপনারা একটু দেখেন, এই যে ঘরে আমরা আছি বা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এর পাশের যে ঘরবাড়িগুলো আপনারা দেখেন কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা বসবাস করছেন। এই গ্রামে সম্ভবত কাঁচা ঘরবাড়ি, আমরা শুনেছিলাম প্রায় 40% ঘরবাড়ি কাঁচা আছে এবং গরিব পরিবার আছে। এই যে বাড়িগুলো আপনারা দেখেন, এই বাড়িগুলো তারা কিভাবে বসবাস করছেন। আমরা এখানে যাচ্ছি, এই রাস্তা বৃষ্টি হলে তো এই রাস্তা দিয়ে যাওয়া বা এটা চলার মনে হয় না যে এটা কোনো রাস্তা আছে বলে। এটা আপনাদের কাছে কি মনে হয় এটা রাস্তা? হুম, এখানে দেখছি বন্যার পানি ছিল, এখানে একটি টিউবকল দেখছি যেখান থেকে তারা পানি সংগ্রহ করে পানাহার করে। সেই এই যে একটি টিউবকল আপনারা দেখছেন, আপনারা এই যে তাদের টিউবকলের যে জায়গাটা, সেটা যে আসলে তারা ঠিকঠাকভাবে, আপনি শুনেন, এই যে টিউবকলের জায়গাটা তারা সংস্কার করবেন, সেই সংস্কারের কিন্তু জায়গাটাই নেই। এই টিউবকল থেকেই সম্ভবত তারা এই মুহূর্তে এই টিউবকলের পানি সংগ্রহ করে কিন্তু তারা হয়তো জীবন বাঁচাচ্ছেন বা এখান থেকে মনে হয় গোসল বা সব কিছু করছেন।
কিন্তু এটার অবস্থা দেখেন, এটা সম্ভবত পানি নিচে ছিল না? পানি নিচে ছিল বুড়াইছিল তাহলে আপনারা পানি খাইলা কি তাদের কোন জায়গা থেকে? ও আরো বার থেকে আইনা এটা বুড়াইলি বুড়াই লিছি কেন? কয়টা ফ্যামিলি আপনার? আমরা পাঁচটা ফ্যামিলি আছে হ্যাঁ, পাঁচটা ফ্যামিলি 5টা ফ্যামিলি আছেন। এই 5টা ফ্যামিলিও গরিব নাকি তা? মানে বিদেশ আছেন নি কোনো ফ্যামিলি? এ করুন 1200 নাও আমরা খালি ও বিটা হ্যাঁ, আমরা খালি ও এ বিটা 5 দিন নাও হয় 12 হয় আসলে আপনারা দেখরা যে এই সমস্ত পরিবারগুলো আসলে কতটা কষ্টে আছেন আমরা বুঝতে পারবো একটু আওবাদি। আই হো ভাই হো হো যত ও হেরা গো ভাই না তুলা বেটি ও আইও বাসে বাসে দিয়া ও লঙ্গিটা একটু আটাছে। ওলো ওনটা আটাও খাবার না ও একটু গর ও চাচি তোমার ঘর কোন আনবা আগো একটু। ও মাতার গনি, ও ছোট করো খাননি, ছোট করো খান। আপনি আপনার ঘরে পানি আছিল নি? কত পানি? জায়গার থাকুন কমর পানি আরো বেশি? আচ্ছা যাই হোক, আপনার গড়ের যে অবস্থা এখন, গড় কিতা টিকবো নি? গড় বালা আছে নি? দল গেছে কি ফালা নষ্ট হয়ে গেছে নি? এখন গড় খাম করাইতা না নি? খাম করাইতা নি? আছেন টেকা উকা? ওলাই ও লিল্লা খাইরাম ও তা তা মাতো আপনার জামাই জামাই নাই নি? কোনটা নাই আপনি একলা নি? একলাও বসবাস করেন নি? কিতা চলেন কিলাতে? কিতা কাম কাজ করেন নি না বিক্ষোভ করেন? সাহায্য করে ভাই আমরা তিনো ভাই তিন ফ্যামিলি হোক তিনো জন মাতিলে ওই বড় ভাবি আপনার আপনার কোন ঘর? ও গর আপনার ঘর কিতা অবস্থা এখন? আপনার ঘর তো সামনে দিকে ফাঁকা পাল্লা আছে। যে ইকানো আর কোনে আমার দান হ্যাঁ, লিল্লা দিছে? আচ্ছা সাহায্য করছেন, সাহায্য করছেন? আচ্ছা আচ্ছা, সামান্য সাহায্য করছেন। ও আছে নাকি? বীজা আছে? আপনার রোজগার কয়জন? দুই ছেলে হ্যাঁ, 2 বাচ্চা। এটা ছোট না বড়? ও একজন। কিতা করেন আপনি? আমি কৃষি কাজ করি তো তখন করেন নি কৃষি কাজ? কৃষি কাজ বলতে রুজনি? এখন কাম আছে নি? কাম নাই? তা খাইরা গিলাতে? রমজানত তো করোনা আওয়ার সময় করছিলা, আর ফানির সময় আপনারা ইউনিয়ন থেকে চাউল ডাইল পাইছেন না? পাইছেন না? কেউ পাইছেন না নি? কেউ পাইছেন না কেন? আপনি তোলা পাইছেন 10 কেজি করে? খেয়ে পাইছেন? আপনারা পাইছেন নি? হয় এন পাইছেন একটু? আপনার ঘর কোন খান? আপনার ঘর তো ঝুঁকিপূর্ণ, আপনার ঘর তো পড়ে যাব যে কোনো সময়। আপনার ঘর নিকান? বাচ্চা কাচ্চা কয়জন? ছেলে ছোট না বড়? ও ছোট ছোট নি? ও একজন ও একজন ও তো ছোট ছোট এটা। আচ্ছা যাই হোক, তো এখন আপনারা ঘর খাম করাইতে পারতেন না নি? তফিক নাই না নি? এখন যে এই যে মহামারী করোনা বা পানিয়ে যে ক্ষতিগ্রস্ত করছে ঘর, এখন খাইয়া দেয়া বাসরা কিলা? এক ফুটা কি তাও 3 মাস চলে? বাকি চাকি আনিয়া চল রা, বাকি টাকা দেওয়া লাগে না নি? বাকি কদিন দিব? তো দোকানদারে তো আর তোমার বড় কোন গুদাম লইয়া বইছে না? চলরা যাই হোক, খাইয়া না খাইয়া আসুন। প্রিয় দর্শক সকল, আপনারা দেখরা আপনার ঘর কোনটা? আমার ঘর ও কোনারটা নি? ও কোনারটা? আপনার ঘর তো অবস্থা আরো খারাপ বেশ খারাপ না? আমি দেখি আর দেখি আর আপনার ঘরের অবস্থা তো খুবই খারাপ। যাই হোক, প্রিয় দর্শক সকল, আমরা একটা নাম্বার দিলাম। এই এখানে 4টা কটা ফ্যামিলি? 5টা ফ্যামিলির আপনারা সাহায্য করার লাগি, যদি সাহায্য করতে চান এবং সঠিকভাবে সঠিক জায়গায় সাহায্য করার লাগি কিন্তু আমরা এই ভিডিওগুলো তৈরি করি। আপনারা দেখো আমরা টুকাই টুকাই কোন জায়গাতে আইছি, একদম আপনার বিশ্বাস থাকবো বা বিশ্বাস হইতো। আমরা যদি আপনারা যদি ইনটাকে 2 টাকা 4 টাকা সাহায্য করেন তারারে, তাহলে আমরা খুবই খুশি হইব। একটা বিষয় আমি কইতাম, আপনারা হলে খেয়াল করি শুনবা। আমার ইউটিউবও যারা আসেন এই চ্যানেলও, তারারও উদ্দেশ্য আমি কইরাম, আমরা এই সমস্ত সাহায্য করার লাগি অনেক পরিবারে আমরা তুলিয়া ধরি এবং সরাসরি আমরা কিন্তু সাহায্য যে পরিবারে আনি এই পরিবারের নম্বর দিলেই। সুতরাং
সাহায্য করতে চাইলে সরাসরি প্রবাস থাকি বা যে কোনো জায়গাতে সরাসরি সাহায্য যাও করবা আপনারা গেছে করবা। আমরা গেছে কোনো যোগাযোগ করার কোনো সিস্টেম নাই এবং আমরা লগে যোগাযোগ না করতেও আমরা বারণ করি যে কোনোভাবে চেষ্টা করবা না সাহায্য করতা। আমরা নম্বর এবং মানুষ দিয়ে দিলেছি আপনারা বুঝিয়া শুনিয়া দেখে সাহায্য করুক। কিন্তু আমরা যখন নম্বর দিই স্ক্রিনের মাঝে আজকেও আপনারা নম্বর দিব, আপনারা সাবধান থাকবা এবং সাবধান করিয়া দিলাম যারা মানে প্রতারণা করা আপনারা গরিবর টাকা মারিয়া খাওয়ার চেষ্টা করা আমরা কিন্তু ছাড়তাম না, আমরা কিন্তু সব কাম জানি। ইতিমধ্যে বেশ 2-3টা পরিবারে আমরা সাহায্য লাগি বন্যার সময় ফাটাইছিলাম, এরা কিছু টাকা প্রবাস থেকে আইছে কিন্তু নম্বরে ফোন দিয়া কইব আপনার বিকাশ নম্বর যেটা আছে বিকাশ নম্বরের পিনকোড দেওয়ার লাগে যে আমরা একটু বেশি টাকা দিতাম তোমরা পিনকোড দাও, বা কইব আমরা বিকাশ অফিস থেকে কইলাম তোমরা পিনকোড দাও। সাবধান আপনারা পিনকোড দিবা না, কারণ ইটা যদি ফোন দেয় ইটা হইল কি বেইমান সুর, আপনি পিনকোড দেওয়ার সাথে সাথে আপনার টাকা কিন্তু নিব কি, বুঝছেন নি? আপনারা সাবধান করে দিলাম। আমার প্রবাসী ভাই বন্ধু বা যারা ভিডিও দেখরা আপনারা সবে কমেন্টের মাধ্যমে সাহায্য করে দিবা। ইতিমধ্যে আমরা গতকালকে কিন্তু কোম্পানিগঞ্জ সদরের লাশমাতাত ও সাইটে আমরা ওরকম আপনি মাতুন না লাশমাতাত আমরা ও ধরনের ভিডিও করছিলাম। আমরা কিন্তু ইতিমধ্যে একটু আগে ফোন আইছে, নাম্বার আমি নিচ্ছি, ফোন দিয়া কইছে যে পাসওয়ার্ড দিবার আপনারা বলেও আপনার বিকাশের পাসওয়ার্ড করে দিবা না। টাকা ফাটাইতে চাইলে পাসওয়ার্ডের দরকার নাই। এবং আপনারা দেখুন যেন টেলিভিশন বিকাশে তারা অ্যাডভাইস দেয় বিকাশ অফিস থাকি কোনো গ্রাহকরে ফোন দিয়া পাসওয়ার্ড আমরা চাই না। বিকাশের মোবাইলের বিকাশ নম্বরের তারার যে টেলিভিশনের যে বক্তব্য তারা এই প্রতারকসকলকে সতর্ক করার লাগে এই বিজ্ঞাপনটা তারা দিরা। এই মুহূর্তে আমরা আপনারা একটা নম্বর দেবো, কাকার নম্বর দিবা? বিকাশ বিকাশ আছে নি? আমার মোবাইল আনো নাম মুখস্থ নাই আমার। কি জবানাত পড়ছি রে ভাই আইন, মানুষের নম্বরটাও মুখস্থ থাকে না, নম্বর লইতে তার 1 ঘন্টা লাগে। হ্যাঁ যাই হোক ঔদৌকা আরো নম্বর আছে, আমরা দুইটা নম্বর দিমু। ঔদৌকা এখানে দেখা নি গড়গুলা, এই যে গড়গুলা এই পরিবারের অবস্থাটা দেখুক এখনো কিন্তু ফেক, এখনো উঠানো ফেক আছে, মানে যেটারে আমরা খাদা কই সিলেটি ভাষা ফেক কয়। তো ঔদৌকা এই পরিবারগুলা এই যে অনেক 5টা পরিবার এই বাড়ির মাঝে, এই 5টা পরিবারের চলাফেরার রাস্তাটার অবস্থা একবারে খারাপ। আমরা ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীল যারা আছেন তারার সুদৃষ্টি কামনা করি আর ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীল যারা আছেন তারার সুদৃষ্টি কামনা করি আর যে আপনারা দেখৌকা সমস্যা মাথা যায় না বেড়া লাগে। নম্বর একটা কৌছে কার নম্বরটা দাও? আমি নম্বর কইরাম 706-198-261। এটা কার নম্বর? নাম কিতা? মশরফ আলী ভাই নম্বর 017061982 ও দিলাম একটা নম্বর আপনারে। আপনার এই নম্বরটা দেখো, আপনার নম্বর আছে নি? আপনারটা কৌকা বিকাশ না বিকাশ করবা আপনি কৌকা নম্বর? আবার কৌকা 01788 আপনার ফ্যামিলিতে মানুষ কজন? 8জন। রোজগার কজন করেন? 3 করেন। এটা 3জন। ও ছোট ছোট দা, বুঝছি। তাও ফ্যামিলিতে 8জন মানুষ। আপনারা ফ্যামিলিতে কজন গো? 9জন। রুজি কজন? 1জন নি? আচ্ছা যাই হোক প্রিয় ভিউয়ার্স সকল, আপনারা জানেন যে দেশের যে অবস্থা, এই অবস্থার মাঝে তার যে কতদিন চলবো আর কয়েক চলবো। দিন মজুর মানুষ, খেটে খাওয়া মানুষ, কোনো সময় 300 টাকা না ও যে করলেও আর কত পাইব না, 200 টাকা পাইব। এটা টাকা দিয়ে সংসার চলেনি। আপনারা জানেন যে 1 কেজি তরকারি কিনতে হইলে 50 টাকার প্রয়োজন, 1 কেজি চাউল কিনতে হইলে 70 টাকার প্রয়োজন। 1 কেজি চাউলে কয়েক যাইব আর 1 কেজি তরকারি কত সময় যাইব। আমরা আশা করবো যে দাবি করি আপনার কাছে ভিডিওটা দিলাম, আমার ভাই বন্ধু সকল যারা আছেন প্রবাস আপনারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন। 1 নম্বর হইল আপনারা শেয়ার করে সাহায্য করতে পারবা, কারণ আপনার শেয়ারটা কিন্তু যদি আপনারা শেয়ারের মাধ্যমে কেউ সাহায্য করে তাহলে হয়তো আপনিও 2 নম্বর হইল গিয়ে আপনার তফিক অনুযায়ী আপনি সাহায্য করতে পারবা। 3 নম্বর হইল গিয়ে আপনি নিজে সাহায্য করতে পারবা। আপনার প্রবাস থেকে পরিশ্রমের টাকাটা থেকে একটা অংশ দিলে এই অংশটা আল্লাহর দরবারে নিঃসন্দেহে কবুল হইব, কারণ এই সমস্ত পরিবারগুলোও কিন্তু সাহায্যের খাওয়ার উপযোগী মানুষ। তখনও লাইভ বা ক্যামেরা তাই যখন মানুষের ফিট দেয়াল আটকি যায় তখনও কিন্তু মানুষ সাহায্য চাওয়া তাই।
তারাও কিন্তু এই মুহূর্তে সাহায্য চাওয়া আইসেন। আপনারা দেখা গ্রামের অনেক মানুষ এখানে আমরা লগে আইসেন, এখানে বহুত মানুষ আসছেন। আশা করি এই ফ্যামিলিগুলো এই গ্রামের মাঝে খুবই অবহেলিত, আপনারা অবশ্যই সাহায্য করবা। আমরা যে নম্বর দিচ্ছি আপনারা যদি সাহায্য করেন এই সব ফ্যামিলিরে তুলা করি, তাইলে এই নম্বরে যোগাযোগ করিয়া আপনারা সাহায্য করবা ইনশাল্লাহ। কইয়া দিবা কোন কোন ফ্যামিলিরে কত দিতা, তারা বন্টন করিয়া নিবা। ঠিক আছে না নিবা? এনা 5টা পরিবার আসছেন, আমরা ক্লিয়ারলি কইয়া দিলাম 5 কোনো মেহমান টেমান আইসেন বা আমরা লগে অনেক মানুষ আইসেন, কিন্তু অসহায় পরিবারগুলারে আমরা আপনার কাছে আজকে তুলিয়া দিলাম। আপনারা জেলা ফারণ সাহায্য করবে এই 5টা পরিবারে। নাম্বারটা আমরা চেষ্টা করবো ভিডিওর উপরে দেওয়ার লাগি। এই যে মুরব্বীর একটা নাম্বার আছে 01706198261। আপনার নাম্বারটা কোকা? 01788722860। নাম কি তা? মকবুল আলী। 01788722860। এই নম্বরটা মোহাম্মদ মকবুল আলী স্যার, আপনারা ওখানে যোগাযোগ করিয়া আপনারা কইবা, বা এই আগে যে নম্বর দিছি ও স্যার যোগাযোগ করিয়া আপনারা কইবা, তারা ইনশাল্লাহ টাকাটা দিবা, সাহায্য করবা, বাটিয়া নিবা। আপনারা যে জেলা ফারেন দিতে পারেন। আপনারা দেখা যে এখানে গড় 3-4টা গড় খুবই ঝুঁকিপূর্ণ আছে, এই যে গড়গুলা। যদিও এই গড়টা বর্তমানে হয়তো খুঁটাবালা আছে, এই গড় সমস্যা নাই, কিন্তু তারা হয়তো খাওয়া দাওয়া লাগে কিছু সাহায্য করতে পারেন। এই যে লাস্টের গড় আমারও বেটি একলা, বেটির ফুয়াও নাই, ফুতো নাই, স্বামীও নাই, নানি গো বেটি খুব অসহায়। আপনারা যা পারেন সাহায্য করবা। আর এই সাইটের যে গড়গুলো আছে 3টা গড়, এই গড়গুলোও ঝুঁকিপূর্ণ। আপনারা যেখান থেকে ফারেন, যেটা লাগে ফারেন সাহায্য করেন যেন ইনশাল্লাহ। ভিডিওটা শেয়ার করেন যেন। আমরা বিদায় নিলাম। দেশ বিদেশ যে যেখানে আসেন বালা তখন জানো, নিরাপদে তখন জানো, সুস্থ তখন জানো, আর ওই সমস্ত প্রতারক লোক থেকে বাঁচছে তখন মোবাইল নৌকা। সাবধান থাকবা। বিকাশের পাসওয়ার্ড কেউ চাইলে পাসওয়ার্ড দিবা না। বিকাশের টাকা ছাড় তৈলে পাসওয়ার্ড লাগে না, আপনার পাসওয়ার্ড আপনারা সেইভাবে রাখবা। ধন্যবাদ। প্রিয় দর্শক বিদায় নিলাম, কি বালা থাকবা, নিরাপদে তখন জানো, বলিলে ক্ষমা করবা।